আসসালামু আলাইকুম বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকে বানিয়ে ফেললাম আজকে হানি লেমন চিকেন, খুব সহজেই। দেখো, তার জন্য দিয়ে নিলাম লেমন জুস দেওয়া হয়ে গেছে আমাদের। লেমন জুসের দেওয়ার পরে দিয়ে নেবো আমরা হানি। এই যে হানি দিয়ে নিচ্ছি। হানি দেওয়ার পরে দিয়ে নেবো আমরা কি পাপরিকা পাউডার। দেখো, হানি দেওয়া হয়ে যাক, তারপরে দিয়ে নিচ্ছি পাপরিকা পাউডার, তারপরে দিয়ে নেবো চিলি ফ্লেক্স। দেখো, পাপরিকা দেওয়া হয়ে গেছে, এবার আমরা দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেছে, তারপরে দিয়ে নিচ্ছি অনিয়ন পাউডার দেওয়া হয়ে গেছে। এবার আমরা দিয়ে নেব কি জিরা পাউডার দিয়ে নিচ্ছি। জিরা পাউডার আমাদের দেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে নিচ্ছি কি অলিভ অয়েল দিয়ে নিয়েছি। অলিভ অয়েল দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে নেব একটু সল্ট, স্বাদ মতো। লবণ দিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পরে আমাদের ওখানে গার্লিক চপ করা আছে আর করিয়েন্ডার লিভস চপ করা আছে, তো ওটাও দিয়ে নেবো। ধনিয়া পাতার চপ করা আছে আর রসুন চপ করা আছে, ওটা দিয়ে নেবো। দেখো, তারপরে এটা দেওয়া হয়ে গেলে আমরা খুব ভালো করে মিক্স করে নেবো। দেখো কীভাবে মিক্স করি, চলো দেখো। দেখো বন্ধুরা, এটা আমার ভালো মতো মিক্স হয়ে গেছে। এটা মিক্স হয়ে গেছে। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, ফ্রিজিং করে দেবো আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। দেখো, তার জন্য আমরা এটাকে কী করে নিচ্ছি, ক্লিন র্যাপ করে এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আধা ঘন্টা পরে আমরা একটা ননস্টিক প্যান নিয়ে নেবো। ননস্টিক প্যান নিয়ে নিচ্ছি, চলো। এটা আধা ঘন্টা ফ্রিজে রেখে দিই। এই যে ননস্টিক প্যান দিয়ে নিয়েছি, এতে তেল দিয়ে নিলাম। তেল দেওয়া হয়ে গেছে। তো তারপরে তেল দেওয়ার পরে এবার আমরা তেলটা একটু গরম হলে চিকেনগুলো দিয়ে দেবো। দেখো, চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমাদের ভাতটি ফ্লেমটাকে আমাদের কিন্তু এটাকে মিডিয়াম রাখতে হবে, স্পিড রাখলে হবে না। স্পিডে যদি রাখা হয় তাহলে কী হবে বলো তো, যে ভিতরটা হবে, ওপরটা হবে কিন্তু ভিতরটা হবে না। ওপরটা পেকে যাবে কিন্তু ভিতরটা পাকবে না, তাই না? তো তার জন্য ভাতটিটা আমাদের সবসময় কী করতে হবে, স্লো রাখতে হবে, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো দেখো, ভালো করে এটাকে আমরা ননস্টিক প্যানে এটাকে পাকিয়ে নেব। দেখো, এইভাবে পাকিয়ে নিতে হবে। তোমরাও চাইলেও বানাতে পারো, তোমরাও যদি চাও তাহলে এইভাবে বানাতে পারো। খুব সুন্দর রেসিপি একটা। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। দেখো, এটা এই দিকটা 5 মিনিট মতো এটাকে আমাকে পাকাতে হবে। এই দিকটা 5 মিনিট হয়ে গেলে তারপরে এটাকে আমি পাল্টে মেরে দেবো উল্টানোর পরে। তারপর ওটা ওই দিকটাও 5 মিনিটের জন্য পাকিয়ে নিতে হবে। তো দেখো, আমি উল্টে নিয়েছি, সেটা দেখাতে পারিনি তার জন্য। তো উল্টানো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে গ্রিল করা আমার এটা। খুব সুন্দরভাবে দেখো প্যানে পাকিয়ে নিচ্ছি, ননস্টিক প্যানে। তো এটা আমার প্রায় হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে না, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, হ্যাঁ। আর এইভাবে আরও ভিডিও পেতে আমাকে ফলো রেখো আর আমার সাথে থেকো, এইভাবে পাশে থেকো। খুব সুন্দরভাবে দেখো হয়ে গেছে চিকেনটা। তো চিকেনটাকে আমরা ভালো করে গ্রিল করে নিয়েছি, গ্রিল করা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে। তো অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর এইভাবে আরও এরকম ভালো ভালো ভিডিও দেখতে আমাকে ফলো করে নিও। বাই, আজকের মতো।